আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব, আশা করি শেষ পর্যন্ত শুনবেন। তো শুরু করা যাক। একটি গল্প। একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল। মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়াকন পানি ছিল না। গরুর পেছনে পেছনে হো পিউ ঝাঁপ দিল। বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলে, কিরে হারামি, তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখন তো দুজনেই মরব রে। গরু হেসে বলে, তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা, আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে? আমি নিজেই তো বনের মালিক। গরু বলে, তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি রে একা একা পড়ে রইল। মূল কথা, আমরা যারা মালিকের উপর ভরসা করি, আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেন, আমাদের মালিক আল্লাহ ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন।